প্রশংসায় ভাসছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা। এবার সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবেয়ার সাথে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি। এদিকে হজ শেষ করে দেশে ফিরছেন বাংলাদেশের হাজিরা। গতকাল পর্যন্ত 50,000-এর অধিক হাজি দেশে পৌঁছেছেন। বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন 50 জন হাজি। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া। বুধবার রিয়াদের দ্য পিলগ্রাম এক্সপিরিয়েন্স প্যালেস প্রোগ্রাম সেন্টারে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে দ্বিপাক্ষিক এক বৈঠককালে তিনি এই প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম সহ দুই দেশের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী বৈঠকের সার্বিক বিষয়ে কথা বলেন। হাজিরা এবার নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন। ওনারা এতে হাজিরা খুব মহা খুশি। এই জন্য আমি জাস্ট ওনাকে বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ দেওয়ার জন্য গিয়েছিলাম। উনি আমাদের ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন আমার মাধ্যমে। চেষ্টা করেছি আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো বদনাম না হয়, যাতে কেউ ওনাকে কিছু বলতে পারে যে হজ ব্যবস্থাপনা সম্পর্কে। পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরত যাত্রা নির্বিঘ্ন করতে মক্কায় বিশেষ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের বাংলাদেশ বিমান অনেক ভালো সার্ভিস আমাকে দিয়েছে, আর আমরা আরো খুশি হইলাম যে আমাদের যে অফিসটায় আমাদের যে কাজকর্ম আমরা পাইলাম, এতে আমরা অনেক ধন্যবাদ তাদেরকে। এদিকে হজ পালন করতে এসে বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন 50 জন হাজি। মক্কা, জেদ্দা ও মদিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও 23 জন হাজি। দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের প্রশংসার মাধ্যমে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের আগামী হজ ব্যবস্থাপনা আরও ভালো হবে, সুন্দর হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। পবিত্র মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।